என்ன வேணா செய்வா சார், தேவைப்பட்டா. বিজয় দেবারকোন্ডা অভিনীত কিংডম অবশেষে 31 জুলাই মুক্তি পেয়েছে। জার্সি খ্যাত গৌতম তিন্নানুরি পরিচালিত এই সিনেমাটি একটি গুপ্তচর অ্যাকশন ড্রামা, যেখানে সত্যদেব এবং ভাগ্যশ্রী বসু সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন। চলুন কথা না বাড়িয়ে সিনেমাটি রিভিউ করা যাক। প্রথমে সিনেমাটির কাহিনীতে চলে আসি। কিংডম শুরু হয় 1920-এর দশকের একটি গল্প দিয়ে, যেখানে ডিবি নামক একটি উপজাতি ব্রিটিশ আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করছে। যখন তারা ব্যর্থতার দ্বার প্রান্তে, তারা আশা করে যে অবশেষে একজন ত্রাণকর্তা তাদের সাহায্য করার জন্য আসবেন। তাই 70 বছর পরে তাদের পরিচয় হয় পুলিশ কনস্টেবল সুরিয়া উরুফে সুরির সাথে, যে তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে থাকে। ভাগ্যের মুরগুল্লে পুলিশ সদস্যকে শ্রীলঙ্কায় একটি অংশের অনুপ্রবেশের দায়িত্ব দেওয়া হয়, যারা সুরির ভাই শিবের নেতৃত্বে একটি অপরাধ সিন্ডিকেট পরিচালনা করে। সুরি কিভাবে সিন্ডিকেটের ভেতরে ঢুকে পড়ে, এরপর সে তার ভাইকে উদ্ধার করে কিনা এবং তার মিশনে সে কি বাধার সম্মুখীন হয়, তাই পুরো গল্পটি থেকেই বোঝা যায়। বিজয় দেবারকোন্ডা একটি ভীতিহীন এবং আন্তরিক অভিনয় করেছেন, যিনি ড্রামার আশ্রয় না নিয়েই একটি গুরুতর চরিত্রে সূক্ষ্মতায় নিয়েছেন এবং কিছু মুহূর্ত অর্জুন রেড্ডির কথা মনে করিয়ে দেয়। সত্যদেব তার ভূমিকায় ফিট ছিল এবং বিজয় দেবারকোন্ডার সাথে কয়েকটি শক্তিশালী দৃশ্য ভাগ করে নেন এবং তাদের একসাথে স্ক্রিন টাইম গভীর আবেগের ইঙ্গিত দেয়। গৌতম তিন্নানুরির নিম্নমানের অভিনয়ের মাধ্যমে ভাগ্যশ্রী বসুর চরিত্রটি অসম্পূর্ণভাবে ফুটে উঠেছে, যা আমাদের ভাবিয়ে তুলেছে যে তাকে কি কেবল নাম এবং প্রচারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সিনেমাটি দেখার সময় এই বিষয়টা আপনারা বিবেচনা করে দেখবেন। প্রায় 2 বছর ধরে নির্মাণাধীন থাকা সত্ত্বেও কিংডম বর্ণনার দিক থেকে দুর্বল ছিল। গল্পটি অত্যাধিক পরিচিত বলে মনে হয়। সিনেমাটির প্রথমধ্যে উচ্চ প্রত্যাশা তৈরি করে, কিন্তু আমরা যখন সিনেমাটির শেষার্ধে প্রবেশ করি তখন এক ধরনের দুর্বলতা অনুভব করি, যা আমাদের কাছে মনে হয় আমরা ইতিমধ্যেই এটি দেখেছি। কেজিএফ মুক্তির পর বিভিন্ন সিনেমার এমন হয়েছে, দ্বিতীয় অধ্যায় অভিশাপে ভুগছে। সিনেমাটির দ্বিতীয় পর্ব উন্নত হলে সিনেমাটি একটি স্মরণীয় হয়ে থাকত, তবে দৃশ্যগুলো সিনেমাটির জন্য একটি চাপ ফেলে। গিরিশ গঙ্গাজরন অর্থাৎ জিজি এবং জুমন ভিজুয়ালের প্রতিটি দিককে জীবন্ত করে তুলেছেন। জাল্লিকাট্টু এবং বিক্রমের সময় জিজির কাজগুলো যদি অনুসরণ করে থাকেন, তাহলে বুঝতে পারবেন শ্রীলঙ্কার সৌন্দর্যকে পুরোপুরি ধারণ করার ক্ষেত্রে সে কি ভূমিকা পালন করেছেন। তার সাথে মূল অ্যাকশন দৃশ্যগুলিকে জমিয়ে তুলেছে। মিউজিকের দিক থেকে অনিরুদ্ধ রবিচন্দ্রন আবারও কঠিন একটি সুর তৈরি করেছেন, যা তুলে ধরেছে কেন তাকে মিউজিক মার্কেটে সেরা হিসেবে বিবেচনা করা হয়। এবার অনিরুদ্ধ তার ইডিয়াম স্টাইলকে সূক্ষ্মতার সাথে মিশ্রণ করেছে, তার দক্ষতায় একটি নতুন স্বাদ উন্মোচন করেছেন। সবশেষে কিংডম কোনো খারাপ সিনেমা নয়, তবে এটি একটি দুর্দান্ত সিনেমায় পরিণত হওয়ার সম্ভাবনা ছিল, যা এটি অর্জন করতে ব্যর্থ হয়েছে। যদিও গল্পটি সময় নেয় এবং আবেগের গভীরতা পুরোপুরি খুঁজে পায় না, তবুও সিনেমাটি টিকে থাকতে সক্ষম। দেবারকোন্ডার শক্তিশালী অভিনয় এবং ভালো দৃশ্যায়নের জন্য সিনেমাটির সুবিধা রয়েছে। আপনি যদি বিজয়ের দুর্দান্ত অভিনয় দেখতে চান, তাহলে অবশ্যই সিনেমাটি দেখুন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5।